১৯২৪ সালের অভিশপ্ত কার্নিভাল। আজ ছবিটা তোলার পর থেকেই আমার মনের ভেতরটা কেমন করে উঠছে। বুঝতে পারছি না আমি আসলে একটা ছবি তুলেছি নাকি এক অভিশপ্ত ইতিহাসের দরজা খুলে ফেলেছি। কারণ আমি যা দেখছি, যা শুনছি, যা অনুভব করছি তা কোনো সাধারণ মেলা নয়। এটা ছিল রক্ত হাসির মেলা। যে মেলা ১৯২৪ সালে এক রাতে পুরো শহর গিলে খেয়েছিল। যে মেলাকে নিয়ে আজও কেউ উচ্চস্বরে কথা বলে না। যে মেলায় ঢুকলে হাসির শব্দ শুনতে পাওয়া যায়, কিন্তু সেই হাসি মানুষের নয়। আজ পুরো ঘটনাটা লিখছি, যেন অন্য কেউ আমার মতো ভুল না করে। ১৯২৪ সালের কালীপুজোর আগের রাতে রাজনগর শহরে প্রথমবার বসেছিল একটি ভ্রাম্যমাণ বিনোদন মেলা। বিহননলির চক্রকার কার্নিভাল নাম ছিল। লোকেরা বলতো এই মেলাটা হঠাৎ করেই হাজির হয়, আর হঠাৎ করেই আবার অদৃশ্য হয়ে যায়। কোথা থেকে আসে, কারা চলায়, কেউ জানতো না। মেলার সবকিছুই অদ্ভুত ছিল। ক্লাউনদের মুখে লাল হাসি, দোলনার শব্দ যেন মানুষের গোঙানির মতো। রাত নামলেই নাকি মেলার ভেতর থেকে শোনা যেত, এসো হাসির দেশে। শহরের মানুষ প্রথম কয়েকদিন খুব আনন্দ পেয়েছিল, কিন্তু অদ্ভুত ঘটনা শুরু হয় চতুর্থ রাতে। মেলা থেকে ফিরে যাওয়া মানুষরা সকালে মৃত পাওয়া যেত, আর সবার মুখে থাকতো অস্বাভাবিক কুঁকড়ে থাকা হাসি। মেলায় যাওয়া বাচ্চাদের আর কেউ ফিরে আসেনি। পুলিশ মেলাকে বন্ধ করতে গেলে ক্লাউনরা হঠাৎ করে সব আলো নিভিয়ে দেয়। আলো ফিরতেই দেখা যায় মেলা শূন্য, সব কিছু উধাও। একটা তাঁবুও নেই, ক্লাউনও নেই, দোলনাও নেই, বাদরের খেলাও নেই। শুধু পড়েছিল কিছু মানুষের মুখোশ আর রক্তমাখা লাল বেলুন। সেই ঘটনার পর রাজনগরের মানুষ শপথ করে, যেদিন আকাশে বাদুড় ঘুরবে আর বাতাসে হাসির গন্ধ থাকবে, সেদিন রাতে বাড়ির বাইরে যাওয়া যাবে না। গতকাল আমি আর আমার দুই বন্ধু সায়ন আর রূপ ফটোগ্রাফির কাজে বের হয়েছি। দূরে দেখি ভাঙা মাঠের মাঝে মেলার মতো আলো জ্বলছে। আমরা ভাবলাম হয়তো গ্রাম্য মেলা, কিন্তু কাছে যেতেই গায়ের লোম খাড়া হয়ে গেল। মিলিয়ে যাওয়া সেই মেলা, রক্ত হাসির মেলা আবার ফিরে এসেছে। আমরা বিশ্বাস করতে পারছিলাম না, ১০০ বছর আগের গল্পটা যেন জীবন্ত হয়ে উঠেছে। ছোট ছোট তাঁবু, ডান দিকে ভয়ঙ্কর ক্লাউনদের দোকান, সামনে পুরনো দোলনা, মাথার উপরে বাদুড়ের দল, আর চারপাশে জল করা কুমড়োর মতো ভুতুড়ে মোমবাতি। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল ক্লাউনদের চোখ। সেগুলো আমাদের দিকে তাকিয়েছিল আর হাসছিল, যেন আমাদের চেনে। আমার তখনই বোঝা উচিত ছিল আমাদের ফিরে যাওয়া দরকার, কিন্তু দেরি হয়ে গিয়েছিল। আমরা ছবি তুলতে থাকতেই প্রথম ক্লাউনটা এগিয়ে এলো। তার চোখে আলো নেই, মুখের হাসিটা যেন জীবন্ত। সে বলল, ১০০ বছর অপেক্ষা করেছি, তোমাদের মতো কাউকে চাই, হাত ধরে দোলনায় ওঠো। তার কণ্ঠ যেন রক্তে মাখা লোহার মতো ঠান্ডা। রূপ ভয়ে পিছিয়ে গেল, সায়নও চুপ হয়ে গেল। আমি শুধু বললাম, মেলা কখন বসেছে, এতদিন পর কিভাবে? ক্লাউন হাসতে হাসতে কাছে এসে ফিসফিস করে বলল, মৃতরা ফেরে সময়ের নিয়মে না, তারা ফেরে ক্ষুধা নিয়ে। ঠিক তখনই দোলনার দিকে তাকিয়ে দেখলাম দোলনায় কেউ নেই, তবুও দোলনা দুলছে। মাঝে মধ্যে কণ্ঠস্বর, আমাকে নামিয়ে দাও, আমার মাথা ব্যথা করছে। আমরা তিনজন থমকে গেলাম। ক্লাউনরা যে দোকানে বসেছিল তা এক একটা যেন মৃত্যু জাদুঘর। এক দোকানে ছিল কাগজ পুতুলের মতো বাচ্চাদের মাথা, যেগুলো মাঝে মাঝে চোখ খুলে তাকাচ্ছিল। আরেক দোকানে ছিল বেশ কিছু পুরনো মুখোশ, কিন্তু দেখলাম যখন আমরা তাকাচ্ছিলাম না, মুখোশগুলোর অবস্থান বদলে যাচ্ছিল। সবচেয়ে ভয়ঙ্কর দোকানটা ছিল মাঝেরটা, যেখানে বসেছিল তিনটি ক্লাউন। ওদের মুখ স্থির, কিন্তু গলার নিচে কাউকে অদৃশ্যভাবে নড়াচড়া করতে দেখছিলাম, যেন কেউ ওদের ভেতর থেকে বাইরে বেরোনোর চেষ্টা করছে। ক্লাউনগুলোর একজন বলল, তোমরা তিনজন এসেছো, কিন্তু ফিরবে মাত্র দুজন। আমাদের বুক কেঁপে উঠল। আমরা দৌড়ে মেলা থেকে বেরোতে চাইছিলাম, কিন্তু ঠিক তখনই চারপাশে একসঙ্গে ভেসে এলো ক্লাউনদের হাসি। চারদিক থেকে, মাটির তলা থেকেও, আকাশ থেকেও, দোলনার ভেতর থেকেও। সায়ন কান চেপে ধরল। সে চিৎকার করে বলছে, এই হাসি মাথার ভেতরে ঢুকে যাচ্ছে, থামো, থামাও।
অদ্ভুত ব্যাপার, সায়ন চোখ বন্ধ করতে তার ঠোঁট নিজে থেকেই হাসিতে বাঁকতে শুরু করলো। এক অস্বাভাবিক হাসি। তার চোখে ভয় নেই, শুধু ফাঁকা চাহনি। ক্লাউনরা বলল, হাসলে মানুষ বাঁচে, কিন্তু রক্ত হাসিতে মানুষ মারা যায়। আমরা বুঝলাম সায়নকে বাঁচানো যাবে না। হাসির শব্দ তার মাথার ভেতরে ঢুকে গেছে। সে এখন তাদের দলে। আমি আর রূপ পালাতে পালাতে গিয়ে পড়লাম পুরনো ফেরিস হুইলের সামনে। হুইলটা নড়ছে না, কিন্তু এর প্রতিটি কেবিনে মানুষ আছে। তাদের মুখ অন্ধকারে স্পষ্ট দেখা যায় না, কিন্তু কেবিনগুলো থেকে ঝুলে থাকা হাতগুলো দেখতে পেলাম। সাদা, কুঁচকে যাওয়া, শুকনো। হঠাৎ বাতাসে ভেসে এলো মানুষের গলার ফিসফিসানি। আমরা নামতে চাই, কেউ নামতে দেয় না। রূপ ফিসফিস করে বলল, ওরা 1924 সালের মানুষগুলো, যারা মেলায় ঢুকেছিল। আমি চিৎকার করে পালাতে যাচ্ছি, তখন দেখি ক্লাউনের একটা দল আমার দিকে এগিয়ে আসছে। ওরা বলছিল, মেলা আবার চলবে, 100 বছরে আমরা ক্ষুধার্ত, কেউ না কেউ দিতে হবে আমাদের হাসির খাবার। আমি রূপকে ধরে দৌড়াতে শুরু করলাম। পথ জুড়ে কুমড়োর লণ্ঠনগুলো একটার পর একটা জ্বলে উঠছিল। ওগুলো যেন আমাদের পথ দেখাচ্ছিল। না, বাঁচার পথ না, বরং মেলার গভীরে যাওয়ার পথ। একসময় দেখি রূপ নেই, কোথায় হারিয়ে গেল জানি না। শুধু শুনলাম দোকানের দিক থেকে তার চেনা কণ্ঠস্বর, আমাকে বাঁচাও, বাঁচাও। ওরা আমাকে উপরে তুলছে, নামতে দিচ্ছে না। আমি ফিরে তাকালাম না, কারণ সায়নের মতো রূপকেও আর বাঁচানো সম্ভব নয়। আমি দৌড়াতে দৌড়াতে মেলার সীমানা পেরোলাম। তখন দেখি মেলা ধীরে ধীরে কুয়াশার ভিতরে মিলিয়ে যাচ্ছে, যেন কখনো ছিলই না। বাড়ি ফিরে এসে বুঝলাম আমি পুরোটা দেখেছি। সায়ন আর রূপ নেই, ওরা ফিরে আসেনি। কিন্তু আজ সকালে আয়নায় দেখলাম আমার ঠোঁটের কোণেও অদ্ভুত একটা হাসি। আমি ইচ্ছে করেও সরাতে পারছি না। বাড়ির বাইরে মাঝে মাঝে ক্লাউনদের হাসি ভেসে আসছে। রাতে জানালার পাশে দাঁড়ালে দেখি কুমড়োর লণ্ঠনের হালকা আলো যেন ঝিকমিক করছে, আর আকাশে বাদুড়ের দল ঘুরছে। মনে হচ্ছে মেলা আমাকে চেনে, আমাকে আবার ডাকছে। আপনারা যারা আমার পোস্ট করছেন, মনে রাখবেন, রক্তহাসির মেলা কখনো পুরোপুরি অদৃশ্য হয় না। যেদিন বাতাসে মিষ্টি হাসির গন্ধ থাকবে, যেদিন আকাশে বাদুড়রা ঘুরবে, সেদিন বুঝবেন মেলা ফিরে এসেছে। যদি কখনো এমন মেলা চোখে পড়ে, দৌড়াবেন, পিছনে তাকাবেন না, কারণ যারা পিছনে তাকায় তাদের হাসি আর নিজের থাকে না। রক্তহাসির মেলা হাসির বদলে মানুষ চায়, কারণ ওই হাসি মৃত্যুর থেকে জন্ম নেয়।